সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে। তাহলেই তো আমরা ভালো থাকবো, বলো? তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা দিন আরও একটা ভিডিও শুরু করছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছো আমার পরিবারে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে দিও, কেমন? তো সকাল সকাল এখন রিয়া কিছু জামা কাপড় ধুয়ে নিল। আর আজকে হচ্ছে কী বার ভুলে গেছি আমি। আজকে হচ্ছে শনিবার। তো এই যে আমার ঘরের বিছানার চাদর, তারপরে টুকিটাকি যা ছিল, আমার নাইটি, এই যে ছেলের প্যান্ট হ্যান, এগুলো যা ছিল রিয়া ধুয়ে দিল। ওই যে কলমি শাক আনছি, কামাইয়ের অবস্থা খুব খারাপ। ওই জন্য এই কলমি শাকই করবা। আমি আর বেশি কিছু আনতে পারবো না, কারণ একদম কামাই কাজাই নাই, প্যাসেঞ্জারই নেই। তার মধ্যে শরীরটা আমার ভালো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যাদের যেই রকম ব্যবসা, যেরকম ধরো যাদের জামা কাপড়ের ব্যবসা, তারা পুজোর সময় খুশি হয়। তারপরে ধরো ফল আলারা খুশি হয়, মানে সবারই তো ব্যবসা হয়। তেমনি আমরাও চাই, মানে রিয়ার বাবাও চায় যে বাইরে যখনই লোক বেরোবে, তখনই হয়তো টোটোতে চাপবে, তখনই আমরা 2 টাকা রোজগার করতে পারবো। কিন্তু এতই রোদ আর গরম পড়েছে, প্রত্যেকটা স্কুল এখন বন্ধ। সেক্ষেত্রে কি হচ্ছে বলো তো, খুব বেশি প্রয়োজন ছাড়া তো লোকজন বেরোচ্ছে না। এবারে তোমরা হয়তো বলতে পারো যে কাকিমা, তুমি কি চাও যে রোদের মধ্যেও লোকজন বেরোক? না, সেটা চাই না। রোদের মধ্যে সবাই সুস্থ সবল থাকুক, আমি এটাই চাই। কিন্তু দেখো, লোকজন যদি না বেরোয়, তাহলে আর টোটোতে চাপার জন্য আর মানুষ কোথায় থাকবে, তাই না? সেই ক্ষেত্রে মানে পরিস্থিতি কি রোজগারের, সেটা মানে তোমরা হয়তো বুঝতেই পারছো। মানে আমি তোমাদেরকে খোলাখুলিই বললাম। এই যে বাচ্চারা স্কুলে যায় আসে, তখন তাদের মায়েরা তাদেরকে নিতে যায়, দিতে যায়। তখন কিন্তু 10 টাকা 10 টাকা করেও ধরো তারা স্কুলে যায়, স্কুল থেকে আবার বাড়িতে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু টাকা এগিয়ে যায়। এখন তো প্রত্যেকটা স্কুল কতদিন থেকে বন্ধ। বাংলা মিডিয়ামগুলো তোমরা জানো, এখন আবার ইংরেজি মিডিয়ামগুলোও বন্ধ। হ্যাঁ, গরমের ছুটি সব স্কুলে। সেই কারণে আরও এই পরিস্থিতি চলছে আমাদের এখন, জানো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 9:30, আমি যাব কাজে। তো আজকে তো শনিবার, কালকে ওই যে কাকুটা আসবে কাজ করতে, তো এখনও টিনগুলো আনা হয় নাই। তো আমি এখন এদিক দিয়ে যাওয়ার সময় একবারে টিন কিনে পয়সা টয়সা দিয়ে চলে যাবো কাজে, কারণ আজকে তো শনিবার, আজকে ছুটি মারা যাবেই না আমার। তো ভ্যানে করে পাঠিয়ে দিবে আমাদের পাড়ার সামনে, একদম চেনে ওই কাকুগুলা, বাড়ির অ্যাড্রেস ওখান থেকে দিয়ে এখন আমি কাজে চলে যাব। আর বাড়িতে তো রিয়া আছে, মা আছে, ওরা আছে, আমি ফোন করে দেবো, ওরা এসে নিয়ে নিবে। আর যাই, এখন চা খাচ্ছি আমি, এখন এই যে চা খাই আমি বেরোয় যাবো এখন কাজে। তো বাবা তো সকালবেলা শাক নিয়ে এসেছিলো, তো শাকটা সেটা করা হয়েছে। বাবা আবার খাওয়া দাওয়া বেরো হবে আজকে। ভালো বাবার কামাই ধামাইও হয় নাই। সকালবেলা একদম ভোরবেলা গেছিলো এক জায়গায়, ইনজিবি মনে গেছিলো। তো ওখান থেকে আসার সময় বাবা 2 আঁটি শাক এনেছিল। তো সেটা তাড়াতাড়ি করে মা শাক আর ভাত হয়ে গেছে, তো বাবা খেয়ে যাবে তাড়াহুড়া করে। তো এখানে বাড়ির উপরে সবজিওয়ালা আসছিলো, তো সেখান থেকে এই যে একটা হচ্ছে এই যে মিষ্টি কুমড়া নিয়েছে, আর এই যে একটা করলা, আর এই যে শসা, আর এই যে পেঁয়াজ, এই যে আর এই যে পেঁয়াজ। তো বাবাকে ওই শাকের সাথে ওই করলা ভাজা করে দেবে। সব কিছুর পরেও আমি বলবো যে হ্যাঁ, আমি সুখী, কারণ আমার কাছে আমার পরিবার আছে, তোমরা আছো, যেখানে হাজার হাজার মানুষ বলতে পারো। আমাকে 3000 4000 মানুষ আমাকে দেখে, আমাকে ভালোবাসে। তার মধ্যে কিছুজন আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে আমাকে কত ভালোবাসা জানায়। সেদিক দিয়ে আমি সুখী। কিন্তু এই যে সকাল হলেই যে কি রান্না করব, তাদের মুখে, বাচ্চা কাচ্চাগুলোর মুখে কি খাবার তুলে দিব, কি করেই বা দিব, এই চিন্তাটাও কিন্তু আমাকে কুরে কুরে খায়। এক একটা দিন মানে কিন্তু সকাল থেকেই খরচাপাতি শুরু, তাই না? তো সেই ক্ষেত্রে রিয়ার বাবার মুখে এই সমস্ত কথাগুলো শুনলে আমি আরও বেশি চিন্তায় পড়ে যাই।
আমিও চিন্তা করি যে হ্যাঁ তাই তো, ঠিকই তো, সেই বা ভাড়া কোথা থেকে খুঁজে খুঁজে বের করবে। এর আগে একজন বলেছিলে যে কাকিমা, আরও একজন কি চ্যানেলের নাম আমার মনে নেই, যে সেই কাকুটাও কিন্তু টোটো চালায়, তবে তাদের অবস্থা কিন্তু ভালোই। আসলে রিয়ার বাবার কি বলো তো, উনি হচ্ছে ভিড়ের মধ্যে টোটো নিয়ে যেতে ভীষণ ভয় পায়। কোথায় ঘোরাবে, কি করেই বা ঘুরিয়ে গাড়িটাকে নিয়ে আসবে, এই সমস্ত চিন্তা করে সে ভিড়ের মধ্যে যায় না। সে হচ্ছে আড়াই পাড়ায় যেগুলো মানে ভাড়া হয় 10 টাকা আর 20 টাকার, সেইগুলো ভাড়াই কিন্তু সে চালায়। আর মার্কেটের দিকে গেলে বুঝি একটু বেশি টাকা হয়, কিন্তু সে ভীষণ ভয় পায়, সেই কারণে সে যেতে চায় না ভিড়ের মধ্যে। এটাই হচ্ছে মানে একমাত্র কারণ। যদি সে মার্কেটের দিকে যেত গাড়িটা চালাতে, তাহলে অবশ্যই একটু বেশি টাকা হতো, কিন্তু সে পারে না, আর আমরা কেউই তাকে সেইভাবে জোর করি না যে তোমাকে মার্কেটে যেতেই হবে বা কিছু। ভালো লাগে না। আগে তো মানুষটা, সে না হয় কষ্ট করে দিন এনে দিন খাচ্ছি যেরকম, সেরকম করেই না হয় চলে যাবে। কিন্তু তাই বলে তো তাকে মানে এত ভয় পাওয়ার পরেও তাকে মার্কেটে পাঠিয়ে দিতে পারি না। যদি একটুখানি ঠেলা ধাক্কা খায় অন্য গাড়ির, বা পুলিশগুলোও ভীষণ অত্যাচার করে, গাড়ি ঘোরাতে দেরি হলেও গাড়ির মধ্যে ডান্ডা দিয়ে বাড়ি মারে। তো এই হচ্ছে পরিস্থিতি। তো যাকগে, একটুখানি ঘুরে টুরে আবার চলে এসেছে সে খাওয়া দাওয়া করতে। আর এই যে শাক আর করলা ভাজা, আজকে তেমন কিছু রান্নাবাড়ি নেই, আমার রান্নাবাড়ি শেষ আজকে, সেটা তোমরা গ্যাস মোছা দেখেই বুঝতে পারছো। তাহলে আজকে রান্নাবাড়ি কি হলো, শাক, করলা ভাজা, আর হচ্ছে মুসুরির ডাল, সাথে আছে শসা, আর হচ্ছে লেবু। মাছ মাংস এগুলো তো মানে দূরের কথা, রোজ রোজ তো আর খাওয়ার কথা ভাবতে পারি না। একটুখানি শসা আর লেবুটা আমি কিন্তু প্রায় রোজই নেওয়ার চেষ্টা করি, কারণ ভাতের সাথে একটুখানি শসা কেটে নিলে বা লেবু নিলে খাওয়া যে কোনো কিছু দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। লেবু আর শসাটাও যদি না নেই, তাহলে আর সবাই মিলে খাওয়া দাওয়া করব কী দিয়ে, তাই না? ওই জন্য আমি নিয়েই থাকি। তো এই যে রান্নাঘরও মোছা হয়ে গেল। মোটামুটি আজকে আমার আর রিয়ার রান্নাঘরের দিকের কাজ প্রায় শেষ। তবে অন্যান্য অনেক কাজ আছে, যেগুলো বাইরের দিকের, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আজকে তো শনিবার, তোমাদেরকে বললাম, রবিবারেই তো এই ঘরের কাজটা হবে। তো সেই জন্য গাছপালা যেগুলো আছে সেগুলোকে আমি আর রিয়া দুজনে মিলে সরিয়ে দেব। তারপরেই দেখো, তোমাদেরকে সবসময় বলি যে আমি বড় বৌমার ব্যস্ততার কথা। এই যে ভেন্ডি, আর ওই যে ওইদিকে ওরও কলমির শাক এনেছিল ছেলে, তো সেইগুলোকে আমি এখন কেটে দিচ্ছি। আমার তো রান্না হয়ে গেছে, এই যে একটুখানি কেটে বেছে দিলাম, ওর কিন্তু এটাতে অনেক সুবিধা। কারণ ওই কাটাকুটি করার জন্যেই কিন্তু সেরকম রান্নাও করতে পারে না, দৌড়াদৌড়ি করে ওকে এখন বেরিয়ে যেতে হবে কাজের জন্য। কি খাচ্ছিস টুনি? হ্যাঁ, এর নাম নাই তো। হ্যাঁ, স্যুপ আছে, খাও, স্যুপই খাও তুমি। এই কাটা বাছার জন্য ও আরও শর্টকাট রান্না করে বেরিয়ে যায়। তো ওকে আমি কাটাগুলো দিয়ে আসলাম, আর বললাম যে আমাদেরকে দিও, আমরা তো দুইজন আছি, আমি না হয় রিয়া কেউ একজন তোমাকে কেটে বেছে দিব, আমাদেরকে দিও যখনই মানে দরকার পড়বে। তো যাকে, কালকে তো আটার এই সরঞ্জামগুলো সব ধোয়া হয়েছিল, কিন্তু ছাকা হয়েছিল না। তবে এই যে এই 1-2 তারিখ গেল না, 1-2 তারিখ মানেই তো ধরো রেশনের থেকে আটা পাওয়া যায়, চাল পাওয়া যায়। তো এই যে আটাকে জায়গা মতো তুলে রাখলাম, এবার ওখান থেকে নিয়ে নিয়ে খাওয়া হবে। একেবারে কাজকর্ম মানে আটার সেরেই রাখলাম, ছাকা টাকা হয়ে থাকলো। এবারে তুলে রেখে বেরিয়ে পড়বো বাইরের কাজে। তো প্রথমেই দেখো, এখানে যে নীলকণ্ঠের একটা গাছ ছিল, নীলকণ্ঠ ফুলটা তো তোমরা দেখেইছো। এটা হচ্ছে ওই যে পঞ্চমুখী বা পাঁচমুখী বলে না, মানে অনেকগুলো পাপড়ি থাকে যে, ওই এটা হচ্ছে নীলকণ্ঠ। তো এই দেখো কত একেবারে জঙ্গলের মতো হয়ে আছে। তো সেটাকে নিয়ে আমি আপাতত একটা ব্যবস্থা করে রাখবো। যতক্ষণ না ঘরটা হচ্ছে ততক্ষণ আমি কিছুই দিশা পাচ্ছি না যে কোনটাকে আমি কোন দিকে রাখবো। তারপরে আবার বাড়িতে 2-3টে সাইকেল, সেই সাইকেলগুলো রাখার ব্যবস্থা করতে হয়। কেউ এসে এই দেওয়ালে রাখে, কেউ এসে ওই আমার বড় ছেলে রান্নাঘরের দেওয়ালে রাখে। তো সেগুলোকেও আবার রাখার ব্যবস্থা করতে হবে, কোন দিকে কি রাখি। শেষে ভাবলাম যে যাক, যা হবে হবে, একটুখানি এই সাইড করে রাখি।
তারপরে না হয় দেখা যাবে, আগে ঘরটা হয়ে নিক। আর ঘর বলতে কি সেই রকম ঘর তো আর না, ওই ধরো 4টে বাঁশ দিয়ে একটুখানি কি বলবো আর টিন দেওয়া হবে ওইটুকুই। তো যাকে এই যে গাছটা দেখছো, এটা আমার ছেলে যেই বাড়িতে কাজ করে সেই বাড়ি থেকে নিয়ে এসেছে। আর এই গাছগুলো নাকি আমি তো পাতাবাহারই বলি, কি নাম আমি ঠিক জানি না, তবে এই গাছগুলো নাকি একটুখানি লাগালেই বেশ কয়েকদিনের মধ্যেই নাকি ছড়িয়ে যায়। তো দেখা যাক আমার ভাগ্যে কি আছে, গাছগুলো ছড়িয়ে পড়ে কি না। আর এদিকে দেখো একটা গাঁদা ফুল ফুটেছে, এখন তো গাঁদা ফুলের সময় না, তারপরেও দেখো ফুটেছে, বেশ সুন্দর লাগছে। তবে কুড়ি আছে অনেকগুলো, ফুটতে থাকবে আশা করি। তো যাকে তো ভাবলাম যে এই গলির মধ্যে যেহেতু এই গাছগুলো লাগালাম, তো গলিটাকে একটুখানি পরিষ্কার না করলে কেমন লাগে না। আর বেশ কয়েকদিন পর পরই এত জঙ্গল মানে আগাছাগুলো জন্মে যায়, মানে ধারণার বাইরে, জানো তো। তোমরা সবাই দেখোই যে আমি তো কয়েকদিন পর পরই এই আগাছাগুলোকে তুলে ফেলি, কিন্তু তারপরেও আবার মনে হয় কি, মানে যত তুলে ফেলছি তত মনে হয় বেশি তাড়াতাড়ি ওরাও গজিয়ে যাচ্ছে। ওদের আর আমার মধ্যে যেন কম্পিটিশন চলছে যে কে তুলে পরিষ্কার করতে পারবে আর কে তাড়াতাড়ি গজিয়ে উঠবে। মাঝে মাঝে এই ভাবতে থাকি আমি। দেখেছো কতগুলো ঘাস জড়ো করেছি, তো সেগুলোকে এখন তুলে নিয়ে বাইরে দিব। এই যে ঝাড়ুতে করেই তুলে নিলাম, নিয়ে এবারে বাইরে রেখে দিব। আর কালকে সকালে যখন ওই যে সিটি গাড়ি আসে নোংরা নিতে, তো ওনারাই বলে যেগুলো হচ্ছে পাতা টাতা যা থাকবে এখানে রাখতে, ওখান থেকে তারা তুলে নেবে, সেই জন্য এখানে রাখলাম। আর অন্য রকমের ময়লা হলে সেগুলো তো ওই যে ঘেরার ভেতরে দিয়ে আসি, তোমরা তো দেখোই। আর এই যে ঝাড়ু দিয়ে ঘাস তোলার পদ্ধতি, এটা তোমরা অনেকেই পছন্দ করো, তবে আগাগোড়াই আমি এইভাবে করেই কিন্তু ঘাসগুলোকে তুলি, জানো তো। বারবার করে টেনে টেনে না তুলে এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, বলো। তো এই যে দেখো আবারও সেই ঝাড়ুটাকে সাঁড়াশি বানিয়ে নিয়ে আবারও সেই বাইরে রেখে আসছি। এগুলো কালকে সকালে এসেই তুলে নিয়ে চলে যাবে। তো অনেকটা কাজ আমার এগিয়ে গেল। আর আমার হচ্ছে বাড়িঘরটাও একটু পরিষ্কার হলো। ও কাকিমণি, ওই যে ওই দিনকে যে দাদাভাই দই আনছিল, মা একটা বাটিতে রাখছিল না, ওইটা দাও তো। ওই যে বাবা আসবে শরবত বানাবো। আর একটা তোমাদের ফ্রিজের থেকে জলের বোতল দিও। কি করো নিকু? ঠিক আছে, ও হ্যাঁ দাও। আমি শুধু চিন্তা করি যারা যারা এই গরমে বাইরে কাজ করে, রোদে ঘুরে ঘুরে যাদের কাজ, সে বয়স্ক মানুষই বলো বা কম বয়সী ছেলেও বলো, সবারই তো কষ্ট হয় না। তো তাদের কথাই চিন্তা করি যে তাদের জন্য যদি কোনো ব্যবস্থা হতো যে তারা রোদ গরম উঠলে তাদেরকে কাজ করতে হবে না, কত ভালোই না হতো, তাই না। এই যে রিয়ার বাবারও কত কষ্ট, হ্যাঁ, কিন্তু কি আর করা যাবে, পেটের দায়ে আমাদেরকে ছুটতেই হবে, তাই না। তো এই যে এটা হচ্ছে, এই যে বাবার জন্য এটা রেখে দিচ্ছি কাকিমণিদের ফ্রিজে, আর এটা একটু নিকিতাকে দিচ্ছি। আর এই যে এইটুক হচ্ছে আমি আর মা খাবো। আজকে তো বিকি দুপুরবেলা আসবে না খেতে, ও আজকে বিহার গেছে ওই ওর মালিকদেরকে নিয়ে। তো ওর জন্য যদি হয় তো এখান থেকে, এই যে ভাবছিলাম একটুখানি এখান থেকে রেখে দিব, ও রাত্রেবেলা এসে ও খাবে। তো যাই এখন এটা নিকিতাকে দিয়ে আসি, আর এটাও ফ্রিজে বাবার জন্য রেখে আসি। ফ্রিজে আবার রেখে দিয়ে আসতে গেল, কিন্তু রেখে এসেও শান্তি হলো না, আবার আনতে হলো। রিয়ার বাবা চলে এসেছে। ভালো হয়েছে গো, ভালো হয়েছে, খাও। তো সমস্ত কাজকর্ম সেরে গ্যাস ট্যাস মুছে এসে, তো এই যে এখন এই যে কালকে তো লোক আসবে 8টার দিকে, 8টা কি 9টার দিকে। তো মা, এই যে মা আর আমি মিলে একটু এই যে গাছগুলো একটু সরাই, এই যে এখানকে যে গাছগুলো দেখি কোথায় রাখা যায়। তো আমি আর মা এই যে এখন গাছগুলোকে সরাই দিচ্ছি। ওরা বলছে যে ওরাও করবে, যে কিছু কিছু বলছে একটু সরায় রাখার জন্য। তো দেখি কোথায় কি রাখা যায়। দইয়ের শরবত খেয়ে আবারও মা মেয়েতে লেগে পড়েছিলাম একটু গাছ টাছগুলো সরিয়ে টরিয়ে দিতে। তারপরে চলে আসলাম আমি চান টান করে পুজো দিব, ওই জন্য ফুল তুলে নিচ্ছি। রিয়া হচ্ছে আজকে দিবে না।
তো সেই জন্য আমি ফুল তুলছি, আমি পুজো দেব। এই যে এদিকে কিছু সাদা ফুল, তারপরে ওইদিকে লাল জবাও ফুটেছিল। আর এইদিকে আরও একটা জবা ফুল আছে, ওই দেখো ফুলগুলো না এত রোদে গাছগুলো মানে সরাতে পারি না, তো কিছু গাছ তো মাটিতেও আছে, এত রোদ। হ্যাঁ, এখনও তোমরা বুঝতে পারছো কত রোদ, একেবারে মানে সাদা হয়ে আছে রোদের চোটে। তো ফুলগুলো দেখি ছোট হয়ে যাচ্ছে, একটুখানি বৃষ্টিরও ওদেরও ভীষণ দরকার। জল দিলে আর কতটুকু দিতে পারি, তাই না? একটুখানি যদি বৃষ্টি হয় তখন ওরাও একটু শান্তি পায়। কি করতেছিস তুই? হ্যাঁ, এখানে কোথায় পূজা দিচ্ছিস? এটা না তো, এখানে পূজা দিতে হয়, এই যে তুলসী গাছে। আচ্ছা ঠিক আছে, করো। রিয়াকে বললাম যে আমার পুজো দিতে তো একটুখানি দেরি হবে, তুমি খাওয়া দাওয়া করে নাও। তো ও খাবে না, আমার জন্য বসে বসে অপেক্ষা করছে। তো আমি আবার বকা টকা দিলাম ওকে যে আমি না হয় একটু দেরি করে খাবো, তুমি সময় মতো তো খাও। তারপরেও খাবে না, তো বললাম যে ঠিক আছে তাহলে বসে থাক, আমার জন্য অপেক্ষা কর। তো এই হচ্ছে কথা। পুজো টুজো আমার প্রায় হয়ে গেল, একটুখানি আর্নিক করে নিয়ে ব্যাস হয়ে যাবে, তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করতে বসবো। তো এই যে দুপুরের পূজা মোটামুটি শেষ আমার। আর গতকালকে তো তোমাদেরকে দেখিয়েইছিলাম, বলেছিলে দেখাতে ঠাকুরের ঘর। তো এই ছোট্ট ঠাকুর ঘর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো এই যে কাজকর্ম সমস্ত সেরে টেরে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই পাশে রিয়া বসেছে, ওই পাশে আমি। আর এই গরমের মধ্যে এই হালকা পাতলা খাওয়াই বেশ ভালো। তাড়াতাড়িও হয়ে যায়, বেশিক্ষণ আগুনের সামনে থাকতেও হয় না, আবার সোজা সাপটা খাওয়া। হ্যাঁ, তো হয়ে গেল খাওয়া দাওয়া করে আমি আবার চলে আসলাম বাসনগুলো মেজে নিতে। কি ভাবছো যে বাসন মাজা হয়ে গেলেই আজকের মতো কাজ শেষ? না গো, মনে হয় যে কাজ শেষ, কাজ শেষ। একটার পরে একটা কাজ যেন আমার হাতের উপরে নিজে থেকেই চলে আসে, তখন দেখে ভাবি যে না, এই কাজটাকে আমাকে এখনই করতে হবে। এই করতে করতে সন্ধ্যা লেগে যায়, আবার সন্ধ্যার পরেও তো কত রকমের কাজ থাকে, সন্ধ্যা পূজাও আমাকে আজকে দিতে হবে। হ্যাঁ, তো এই করে করে আর এই বিকেলের পর থেকে আর শোয়াই হয় না। তো এই যে জল তুলতে গিয়ে একটা বোতল দেওয়া ছিল, তো সেই বোতলটা আবার উঠে এসেছে। তো ভাবলাম যে আর কাজ নেই দিয়ে, অন্ধকারের মধ্যে তো তুলতেও অসুবিধা, তো সেই জন্য ঘরে নিয়ে চলে আসলাম। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিই। এত গরম ছিল না, জামা কাপড়গুলো একদম গরম হয়েছিল, তো ভাবলাম যে স্নান টান করে এসে ভাঁজ করি। তো স্নান টান করতে করতে একটু দেরি হয়ে গেল, তো একবারে খাওয়া দাওয়া করে এই যে ভাঁজ করতে বসলাম। এই যে আমার জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। এবার তো এখন গিয়ে একটু শুয়ে তারপরে একটু সন্ধ্যার আগে আগে, এখনও তো রোদ্রু আছে প্রচণ্ড, তো সন্ধ্যার আগে আগে দিয়ে গাছে জল দিতে হবে। তো যাই, এখন একটু শুয়ে থাকি। মেয়েটা বললো একটুখানি শুবে, তো শুতে শুতেই বিকি ফোন করলো। ওই যে সকালবেলা ও তো টাকা পয়সা সমস্ত দিয়ে স্লিপ করে হিসেব করে বলে গেছিলো, তো সকালেই আসার কথা ছিল, তো আসলো এই বিকেলবেলায়। তো যেই না ফোন করলো ও উঠে আবার বাইরে গেল, গিয়ে এই যে দেখে টেখে নিচ্ছে সমস্ত কিছু, কী মানে কটা টিন কী কী বলা হয়েছিল না হয়েছিল, তো সেগুলো মিলিয়ে নিয়ে এই যে বললো যে ভিতরে রেখে দিতে। হ্যাঁ, কালকে সকালেই তো কাজ, তো ও রেখে দিক। আর হলো মেয়েটার আর শোয়াও হলো না। এরপরে ধরো আবার এই যে গাছে জল টল দেওয়া, এগুলো সমস্ত কিছু করতে করতেই সন্ধ্যা লেগে যাবে। তো এই যে বলা হলো, রিয়ার বাবাও তখন বেরোচ্ছিল, বললো যে টিনগুলোকে ওই জায়গায় রাখতে, তো জায়গা মতো রেখে দিল। আর এই পাশে তো আর উঠোনের মাঝখানে তো আর রাখা যাবে না, জায়গা মতোই রাখতে হবে। এই যে হয়ে গেল রেখে দেওয়া। আর তারপরে রিয়া চলে আসলো হচ্ছে জল দিতে গাছে। আর এইদিকে দেখো জলও চলে আসছে, আমি খাবার জল ভরছি, আর এইদিকে রিয়া হচ্ছে গাছে জল দিচ্ছে। দুইজনে দুই দিকে কাজ করে নিচ্ছি, না হলে এইদিকে থাকলে পারে তো ওইদিকে আবার জলটা চলে যাবে। আর এখন সুবিধা হয়েছে কি বলো তো, একটা এই রোদ যেতে যেতে জলটা চলে আসে, তো আর জল তুলে তারপরে আর গাছে দিতে হয় না, মানে ওই লাইনের জলটা নিয়েই গাছে দিতে পারি। এটা কিন্তু অনেকটা সুবিধা হয়েছে।
তারপরে চলে আসলাম সন্ধ্যা টন্ধা দিয়ে, এই যে রিয়া লাল চা বসিয়েছে, দুজনে মিলে এখন লাল চা খাবো। ছেলে আস্তে আস্তে রাত, ও গেছে হচ্ছে বিহারে, তোমাদেরকে তো রিয়া বললোই তখন। তো এই যে মা মেয়েতে বসে একটুখানি চা খাবো, চা খেতে খেতে দুজনে একটুখানি গল্প টল্প করবো, তারপরে আমি একটুখানি আরাম করব। এরপরে আমি আর কোনো কাজ করতে পারি না, আমার শরীর একেবারে ভেঙে পড়ে। তাহলে চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকালকের ভিডিওতে, কেমন?